কষ্ট পাবেন না। আসরের আজান মসজিদে হয়ে গেছে, মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়ে সিগারেট টানতে টানতে যায়, তার দিলটা কাঁপে না, আমার আল্লাহর ঘরের সামনে দিয়ে আমি যাচ্ছি, আজান হয়ে গেছে, কত মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে সিজদায় লুটে পড়েছে, আর আমি মুসলমানের সন্তান সিগারেট টানতে টানতে মসজিদের সামনে যাই। নির্লজ্জ মুসলমান, ওর লজ্জাও হয় না, ওর দিলের মধ্যে কোনো চিন্তাও আসে না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি শুধু তাকায়া তোমার কাজগুলো দেখতেছি, সুম্মা ইলাইনা তুরজাউন। একদিন আমার কাছে ফিরে আসতে হবে, সেদিন আমি তোমার কর্মকাণ্ডের পূর্ণ হিসাব তোমার থেকে বুঝে নিব। কথা বলেন ঠিক কিনা? নাদামাত আসতে হবে ভিতরে, লজ্জিত হতে হবে, নামাজ না পড়ে আমি অন্যায় কাজ করেছি, মিথ্যা বলেছি, পাপের কাজ করেছি, আমি অন্যায় করেছি, এই লজ্জা আপনার মধ্যে আসতে হবে। তওবার 2 নাম্বার শর্ত হলো আত-তাওবাতুর রুজআতু। আপনি যেই গুনার কাজ করেছেন, যে অন্যায় কাজ আপনি করে ফেলেছেন, শুধু আস্তাগফিরুল্লাহ বললে হবে না, ওই অন্যায় কাজ থেকে তৎক্ষণাৎ আপনাকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আপনি যদি একটা অন্যায় কাজ করে ফেলেন, আর যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারা ধোঁকায় পড়ে করে ফেলেছি, আল্লাহ আমি আর করব না, চোখের পানি ছেড়ে আমি তওবা করলাম, আমি আর গুনার কাজ করব না, আমি এই কাজ থেকে ফিরে আসলাম, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। 2 নাম্বার শর্ত হলো ওই কাজ থেকে ফিরে আসতে হবে। 3 নাম্বার শর্ত হলো ওই কাজ আর জীবনে করব না বলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। অনেক মানুষ আছে সুদের সাথে তার সম্পর্ক আছে, জোরে বলেন আছে না নাই? সুদের সাথে সম্পর্ক, মসজিদে এসে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার এই আস্তাগফিরুল্লাহর কোনো দাম আল্লাহর কাছে নাই। আপনি একটা গুনার কাজ করছেন, আপনাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে, ভুল করেছি, অন্যায় করেছি, আর কোনোদিন করব না, আমি সিদ্ধান্ত নিয়েছি। আর ওই অন্যায় কাজটা যদি কোনো বান্দার হক সংশ্লিষ্ট হয়, তাহলে তাৎক্ষণিক বান্দার হক আদায় করে দিতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজারে আমি একজন লোকের 1000 টাকা মেরে দিয়েছি, আমি মসজিদে এসে আস্তাগফিরুল্লাহ বললে কি আমাকে মাফ করবেন আল্লাহ? এটা হচ্ছে হকুল ইবাদ, এটা হচ্ছে বান্দার হক। আগে বান্দার হক বুঝে দিতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আমার বহুত বাবা, তারা অনেক নেকি নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু পাওনাদারের হক দুনিয়াতে আদায় না করার কারণে, আত্মীয় স্বজনের হক আদায় না করার কারণে, ওই হকের পরিবর্তে নেকিগুলো দিতে দিতে একবারে নিঃস্ব হইয়া জাহান্নামের আসামি হয়ে জাহান্নামে যাইতে হবে। খুব কঠিন ব্যাপার। 1 শতক জমি কারো নষ্ট করে দিয়েছেন, 1 শতক জমি কাউকে আপনি দেন নাই, 1টা টাকা কারো মেরে দিয়েছেন, যত বড় হাদিয়ার গাদি হন না কেন, মক্কা মদিনার ইমামও যদি হন, হক আদায় করার আগ পর্যন্ত জান্নাত হারাম থাকবে। খুব কঠিন। বান্দার হকের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে। খাঁটি দিলে 3 শর্ত মেনে যদি আপনি তওবা করতে পারেন, যত গুনাহ আপনি করেন না কেন, আপনার সমস্ত অপরাধ যিনি ক্ষমা করে দিবেন, আওয়াজ করে বলেন তিনি কি? বুখারী শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে একটি ঘটনা। এক লোক 99টা মানুষকে হত্যা করছে। মানুষ হত্যা করা ভালো কাজ না খারাপ? বর্তমান বাংলাদেশে তো কুকুর মারলে বিচার হয়, মানুষ মারলে বিচার হয় না।
আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? বাংলার জমিনে মানুষের জীবনের দাম এত কম হয়ে গেছে, কুকুর মারলে বিচার হয়, মানুষ মারলে তার বিচার বাংলাদেশে হয় না। 99 জন মানুষকে হত্যা করার পর এই লোকটার মধ্যে অনুশোচনা আসছে, হারে আমি তো অন্যায় করেছি, অপরাধ। তওবার মন মানসিকতা নিয়ে সামনে অগ্রসর হয়েছে। এক লোককে বলে, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তো সে লোকটা বলে, তোমাকে যদি আল্লাহ মাফ করে তাহলে পৃথিবীর সব মানুষকে জান্নাত দিয়ে দিতে হবে, আল্লাহ তোমাকে মাফ করবে। তো সে লোক চিন্তা করে, আমার যদি মাফ না করে তাই তোমার বাঁচায় রেলাম। তো ছুরি দিয়ে এক কোপ দিয়ে তার কল্লা আলাদা করে ফেলছে। এবার 100 সেঞ্চুরি করে ফেলছে। কথা ঠিক কিনা? 100 জন মানুষ হত্যা করার পর এই আল্লাহর বান্দা তওবা করার জন্য সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। সামনে আর একজন লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলে, আমি তওবা করতে চাই, আমি 100 জন মানুষকে হত্যা করছি, আমি বুঝতে পারছি আমি অন্যায় করছি, আর কোনোদিন করব না, আল্লাহ কি আমাকে মাফ করবে? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তুমি যত অপরাধ করো না কেন, তোমার অপরাধের থেকে আল্লাহর রহমত হাজার হাজার গুণে বড়। জোরে করে আল্লাহু আকবার। এ বান্দা, খাঁটি দিলে তওবা করে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, সামনে একজন আলেমের বাড়ি আছে, ওই আলেম সাহেবের কাছে যাও, তারপরে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সামনে 2 কদম দিতে না দিতে আজরাইল আলাইহিস সালাম সামনে চলে আসছে। আর আমার বহুত বাবা এমন আছে, পর্দারাল আমার বহুত মা এমন আছে, ও মা, মাইকের আওয়াজ আপনার কানে যায়, মাগো মনে মনে চিন্তা করে বসে আছেন, আগামী সপ্তাহ থেকে শুক্রবার থেকে ইনশাআল্লাহ নামাজ শুরু করে দিব, আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ পর্দা করা শুরু করব, রমজান মাস আসুক তারপরে নামাজ শুরু করে দিব। ও মা, কে আপনাকে বলেছে আর 1 সপ্তাহ আপনার হায়াত আছে? কে বলছে আপনাকে ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইযা জাআ আজালুহুম, সময় যখন চলে আসবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। বিল্ডিং এর কাজ শুরু করে দিবে আমার বাবা, মনে মনে চিন্তা করতেছে, টাকা জমায়া বিল্ডিং করব, ওই বিল্ডিং এর মধ্যে সুন্দর করে ঘুমাবো। আল্লাহ ডাক দিলে বলে, বান্দা 1 সপ্তাহ পরে তোমাকে ডাক দিয়া কবরে নিয়ে যাব, আর নামাজ না পড়ে তুমি বিল্ডিং এর চিন্তা করতেছো রে বান্দা। তোমার মতো বোকা তো আর দুনিয়াতে নাই। সময় কিন্তু বেশি নাই, যে কোনো সময় আজরাইল আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমি ঢাকা থাকি, সাভার আশুলিয়ার ঘটনা, বাবা 5 তলা বিল্ডিং করছে, প্রথম উদ্বোধন যেদিন হবে ওই দিন রাত্রে স্ট্রোক করে বাবা মারা গেছে। সন্তান মসজিদে এসে কাঁদতেছে, বলে, ইমাম সাহেব, আমি বাড়ি করলাম কত কষ্ট করে, এই বাড়ির মধ্যে আমার বাবা ঘুমাবে, অ্যাক্সিডেন্ট করে এরকম ভাবে স্ট্রোক করে আমার বাবা দুনিয়ার থেকে চলিয়া গেল, আমার বাবা একটা রাত বিল্ডিং এর মধ্যে ঘুমাইতে পারলো না। ও যুবক ভাইরে পায়ে হাত দিয়ে বলি, সময় নাই। বহুত যুবক যৌবনকালে দুনিয়ার থেকে চলিয়া গেছে, বহুত বাবা বৃদ্ধ বয়সে কবরে চলিয়া গেছে, বহুত মা কবরে চলিয়া গেছে। দেরি করার সময় নাই, এখনই নামাজ পড়তে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখনই তওবা করতে হবে। ওই যুবক তওবা করার জন্য সামনে অগ্রসর হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম এসে তার জানটা কবজ করে ফেলছে। কি ঘটনা মনে আছে তো? এবার 2 দল ফেরেশতা আসছে, বুখারী শরীফের বর্ণনা। জাহান্নামের ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতারা আসছে।
জান্নাতের ফেরেশতা বলে এই লোকটা তওবা করার জন্য বের হয়েছে, এই লোকটা জান্নাতি, তার রূহটা আমরা জান্নাতে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতারা বলে না, এই লোক তো তওবা করতে পারে নাই, এই লোকটা জাহান্নামে যাবে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা তোমরা তো ঝগড়া বিবাদ করো, কোনো কি ব্যাপার? দুই দল ফেরেশতা যখন আল্লাহর সামনে ঘটনার বিবরণ দেয়, আল্লাহ বলে তোমরা মাপ দাও, আলেম সাহেবের বাড়ি যদি তার থেকে দূরে হয় লোকটা জাহান্নামে যাবে, আর আলেমের বাড়ি যদি তার বাড়ির থেকে কাছে হয় লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা মাপতেছে, কিতাবের মধ্যে লেখে আসলে আলেমের বাড়ি তার থেকে দূরে ছিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে জমিন, তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, আমি চাই আমার বান্দাকে মাফ করে দিব। আমার বান্দা তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে। জাননি হে ফেরেশতার দল, এই মানুষকে আমি নিজের হাত দিয়ে বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আদমের চেহারাটা আমি নিজের হাত দিয়ে তৈরি করেছি, কপালটা ডলে ডলে আমি নিজের হাত দিয়ে তৈরি করেছি, নাকটা আমি নিজের হাত দিয়ে তৈরি করেছি। এত মায়া করে এই মানুষকে আমি বানাইছি। মানুষের মধ্যে গুনার কাজ করার যোগ্যতা আছে, কথা কোন ঠিক কিনা? আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। প্রথম ভুলটাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। মানুষ ভুল করবে, এটা মানুষের গুণ, মানুষের দোষ না। তবে ভুল করার পরে তওবা না করা দোষ, তওবা করা গুনার কাজ না, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলে। ভুল করছে, আমি আমার বান্দাকে মাফ করতে চাই। জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। জমিন সংকীর্ণ হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ আলেমের বাড়ি নিকটে। আল্লাহ বলে, যাও তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম। আমার প্রশ্ন হলো, 99 থেকে 100 জন মানুষকে হত্যা করার পর তওবার জন্য বের হলে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, আমরা আখির জামানার নবীর উম্মত, আমাদের পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা যদি মাহফিলের মধ্যে বসে সিদ্ধান্ত নেই, আল্লাহ নফসে আম্মারার ধোঁকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, বন্ধুর সাথে বন্ধুত্ব করতে গিয়ে গুনাহ করেছি, মাহফিলে বসে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ তাআলা বলে, বান্দা তওবা করতে দেরি আছে, তোমার গুনাহ ক্ষমা করতে আমি দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন লাগে? ভালো লাগে নাকি ছেড়ে দিব? ভালো লাগে? আমার সম্মানিত মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ তাআলা তওবা করার জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা ডাকতেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তওবা করো। গুনার কারণে মানুষের কপাল নষ্ট হয়ে যায়, গুনার কারণে অভাব অনটন সংসারে দেখা যায়। আমাদের অনেকে বলে, এত কামাই রোজগার করি, বাবা করে, সন্তান করে, বরকত হয় না। কেন বরকত হয় না? কারণ ঘরের মধ্যে তো আল্লাহর ইবাদত নাই। কি বলেন, কথা ঠিক কিনা? একটা সময় এমন ছিল, ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে চলতে গেলে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসত। এখন কিন্তু সেটা হারিয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি চায় তার ঘরে বরকত হোক, কেউ যদি চায় তার সংসারে বরকত হোক, সে যেন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু করে দেয়। কোরআন তেলাওয়াত, সূরা ইয়াসিনের তেলাওয়াত, সূরা আর রহমানের তেলাওয়াত ঘরের মধ্যে থাকলে বরকত যিনি দিবেন তিনি কে? জোরে বলেন, কে? কোরআন সাথে সম্পর্ক মুসলমানের না থাকার কারণে আজকে অধপতন আমাদের। এজন্য অনুরোধ থাকবে, বেশি বেশি ইস্তেগফার পড়বেন, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু করে দিবেন। গুনার কাজ যদি চলতে থাকে, সমাজের মধ্যে বিপদ দেখা দেয়, বিপর্যয় দেখা দেয়, সংসারের মধ্যে অশান্তি দেখা দেয়, বিপর্কতি দেখা দেয়। এমনকি যেই দেশের মধ্যে, যে এলাকার মধ্যে গুনার কাজ বেশি হয়, ওই দেশের মধ্যে, ওই অঞ্চলের মধ্যে আল্লাহর গজব বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান আমাদের দেশে যে ভূমিকম্প দেখা দিচ্ছে, ভূমিধস দেখা দিচ্ছে, আপনারা তো গ্রামে আছেন,
আপনারা অনেকটা কম বুঝতে পারছেন। ঢাকা শহরে এক বিল্ডিং আর এক বিল্ডিং এর সাথে এরকম নড়তেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। কি প্রচন্ড ক্ষমতার মালিক আল্লাহ। আর যদি 2 থেকে 3 মিনিট না 1-2 মিনিট যদি ভূমিকম্প হইতো, হাজার হাজার বিল্ডিং ঢাকা শহরে ধসে পড়ত। এটা আমাদের গুনার ফল। আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিপর্যয় সব মানুষের হাতের কামাই। আমরা আল্লাহকে ভুলে গেছি, কোরআন পড়তে চাই না, নামাজ পড়তে চাই না, হারাম খাইতে চাই, হালাল খাইতে চাই না। এ কারণে আল্লাহ তাআলা গজব দিয়া মাঝে মাঝে আপনাকে আমাকে সতর্ক করায় দেয়, বান্দা কোথায় যাও, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ফসল হয় না, জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, পশু পাখিগুলো খাবার পায় না, খুব কষ্টের মধ্যে চলতেছে। সবাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের হাজার হাজার মানুষদেরকে নিয়ে ময়দানের মধ্যে চলে আসছে, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, নামাজ পড়ে, কান্নাকাটি করে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ও তুমি মূসা, কেন আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেই না তুমি কি জানো? বলে, আল্লাহ কেন আপনি বৃষ্টি দেন না? বলে, তোমার এই মজলিসের মধ্যে একজন ব্যক্তি আছে, 40 বছর পর্যন্ত আমার ইবাদত করে না, সে গুনাহের কাজ করে, জিনা করে, ব্যভিচার করে, নামাজ পড়ে না, এমন কোন নাফরমানি আছে না, করে না, এমন কোন গুনার কাজ নাই যেই গুনার কাজটা সে করে না। তারপর অসন্তুষ্ট হয়ে আমি বৃষ্টি বন্ধ করে দিলাম, তুমি দ্রুত তাকে মজলিস থেকে উঠায় দাও, আমি এখনই রহমতের বৃষ্টি বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। এখানে যদি একজন মানুষ এমন থাকে যার কারণে বৃষ্টি হয় না, তার নামটা যদি আমি বলে দেই, তারে কি আপনারা রাখবেন? সিমটি দিয়ে মেরে ফেলাবে, কথা ঠিক কিনা বলে? ওই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটার ভিতরে একটা ভয় কাজ করতেছে, হারে এখন যদি মূসা নবী আল্লাহর কাছ থেকে নামটা জেনে নাম বলে দেয়, আমার তো অবস্থা খারাপ। আল্লাহর বান্দা অনুশোচনা বোধ করে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমি এত বড় নাফরমান, 40 বছর পর্যন্ত নাফরমানি করলাম, এরপর আমার খানা আপনি বন্ধ করে দেন নাই, আমার অক্সিজেন বন্ধ করে দেন নাই, আমার আলো বাতাস বন্ধ করে দেন নাই, এত মায়া করে আপনি আমাকে লালন পালন করেছেন, আজকে এত মানুষের মধ্যে আপনি আমাকে অপমান করবেন না। আমি যদি এখান থেকে উঠে যাই, ওরা মনে করবে আমি সেই পাপিষ্ঠ ব্যক্তি, ওরা আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনি ছাড়া আমার আর কোন রব নাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। ও আল্লাহর বান্দারা, এইভাবে কান্নাকাটি যখন শুরু করে দিছে, সাথে সাথে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি আল্লাহ দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ কেউ তো এখান থেকে উঠে গেল না, আপনি রহমতের বৃষ্টি দান করলেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না, কে উঠছে কে তওবা করছে। আল্লাহ তাআলা বলে, মুসা রে, আমার একজন বান্দা যে গুনার কাজ করছে সে তওবা করছে, এমন ভাবে আমার কাছে কান্নাকাটি করছে, আমার আল্লাহর দিলটা ঠান্ডা হয়ে গেছে, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল, তার কারণে আমি বৃষ্টি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলার জমিনে যেই গজব দেখা যায়, করোনা দেখা যায়, ভূমিধস ভূমিকম্প দেখা যায়, আপনার আমার হাতের কামাই। আমরা যদি মাহফিল থেকে তওবা করি, আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসি, ইনশাআল্লাহ আগামীকাল ফজরের নামাজ থেকে যদি শুরু করে দেই, ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না, আর গুনার কাজ করব না, আর বেপরদা হব না, আর হারাম খাবো না। আসমান থেকে রহমত যিনি দান করবেন, আওয়াজ করে বলেন তো তিনি কি?
তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আমাকে বলা হয়েছে আমার মা বোনদের ব্যাপারে কিছু কথা বলার জন্য। সময় খুব সংক্ষিপ্ত আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। পর্দার অন্তরালে আমার মাদেরকে বলবো, মাগো আল্লাহ তাআলা আপনাদেরকে মুসলিম নারী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, বড়ই আল্লাহ তাআলা আপনাদেরকে বলতেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুসলিম নারীরা, তোমরা কখনো আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপরদা হইয়া তোমরা কখনো চলতে পারো না। কারণ তোমরা মুসলিম নারী, তোমাদেরকে সম্মান যিনি দান করেছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? মাদের সম্মান অনেক বেশি। একটা সময় এমন ছিল, কোনো পরিবারে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাকে জীবিত মাটির নিচে দাফন করা ফেলা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রাসূল বললেন, যেই ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আর ওই কন্যা সন্তানকে যদি দিন শিখানো যায়, সৎ পাত্রস্থ করা যায়, সঠিকভাবে লালন পালন করা যায়, ওই কন্যা সন্তানের বাবা আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জান্নাতে বসবাস করব। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কন্যা সন্তানের পিতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের সম্মান অনেক বেশি, মায়ের মর্যাদা অনেক বেশি। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীর কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। সম্মান দিয়েছে ইসলাম, সম্মান দিয়েছেন আল্লাহর কুরআন, সম্মান দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগো আপনিও মা, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও একজন মা। তার সংসারে কত অভাব ছিল, কত দুঃখ ছিল, কত কষ্ট ছিল, তারপরে কখনো তিনি বেপরদা হননি, নামাজ ছেড়ে দেননি, স্বামীর নাফরমানি তিনি কখনো করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে বলছেন, মা দরজাটা খুলে দাও, আমি তোমার বাবা আসছি। ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা, একজন কন্যা সন্তানের সামনে তার বাবা যখন উপস্থিত হয়, সেই পোশাক পরিহিত অবস্থায় বাবার সামনে যেতে হয়, সেই পোশাক আমার ঘরে নাই। বাবা, আমি আপনার সামনে আসতে পারবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর থেকে চাদর মুবারক ভিতরে দিলেন। আল্লাহর রাসূলের কন্যা হযরত ফাতেমা চাদরটা শরীরের মধ্যে পেঁচাইয়া দরজা খুলে দিছে। আল্লাহ রাসূল তাকায় দেখে ফাতেমার চোখের নিচ থেকে কালো বর্ণ হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, মা গো, চোখের নিচে কেন কালো দেখা যায়? তুমি কি খাবার খাও না? এত কষ্টের মধ্যে আছো, কি ব্যাপার আমাকে বলো। মা আর কন্যা সন্তান কথা বলতেছে, কথার আওয়াজ শুনতে শুনতে এদিকে হাসান আর হুসাইন ঘুমাইছিল, তারা উঠে গেছে। তারা এসে নানা নানা বলে জড়ায় ধরে বলতেছে, নানা গো, একটা বিচার দিতে চাই গো নানা। তুমি নাকি মক্কার সব থেকে বড় ইনসাফগার, তুমি নাকি কোনোদিন অন্যায় বিচার করো না, একটা বিচার তোমার কাছে দিতে চাই, পারবানি নানা ইনসাফের বিচারটা করতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসান হুসাইন, আমি ইনসাফের বিচার করব, বলো কি হয়েছে? তোমার কলিজার টুকরা সন্তান ফাতেমা, আমার মা 3 দিন পর্যন্ত আমাদেরকে কোনো খাবার দেয় না, ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না, নানা একটু খাবার দাও না। সন্তানগুলো কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, নাতি রে, যেই নবীর পেটে 7 দিন পর্যন্ত পাথর বাঁধা, সেই ব্যক্তি 3 দিন পাথর বাঁধার বিচার কিভাবে করবে? ক্ষুধার্ত মানুষের বিচার কিভাবে করবে? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 7 দিন করে
খাবার মুখে দেই না। আল্লাহু আকবার বলেন। 7 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খাবার যায় না, আমি ক্ষুধার্ত। বড় আশা নিয়ে আসছিলাম তোমাদের ঘরে কিছু খাবার আমি গ্রহণ করব। হাসান হুসাইন কান্না করে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে, একদিন স্বামীর বিরুদ্ধে বিশ্ব নবীর কাছে তিনি কোনো বিচার দেন নাই, তিনি কোনো মামলা দায়ের করেন নাই। উপর দালালের মাগো, আজকে সংসারে জবাব দেখা দিলে আল্লাহকে পর্যন্ত গালি দেয়, বলে আল্লাহ তুমি কি আমাদেরকে ছাড়া আর কাউকে চোখে দেখো না? কত মানুষ নামাজ পড়ে না, কত মানুষ সুদ খায় ঘুষ খায়, তাদের অভাব নাই, আর আমরা নামাজ পড়ি। আমাদের এত অভাব কেন? স্বামীর বিরুদ্ধে বাবার কাছে গিয়ে বিচার দেয় এমন মহিলা আছে না নাই? পায়ে হাত দিয়ে বলে যাবো রে যুবক ভাই, ও আমার বাবা, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। পর্দার অন্তরালে আমার মাগো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, স্বামীর শুকরিয়া আদায় করতে হবে, আর কখনো রমজানের রোজাটা ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর হুকুম নবীর তরিকায় পর্দা মতো যদি জীবন যাপন করা যায়, দুনিয়ার সফর একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। জান্নাতুল ফিরদাউস যিনি দান করে দিবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আমি আমার মাদেরকে বলবো, মা আপনারা আমাকে সন্তান মনে করেন, মা আমি আপনাদের সন্তান হয়ে বলছি, বাবাদেরকে আপনার সন্তান হয়ে বলছি, ও আমার বড় ভাই আপনার পায়ে হাত দিয়ে বলছি, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। 5 ওয়াক্ত নামাজ আর পর্দা, ইসলাম নিয়ে দুনিয়ার থেকে যাইতে হবে, দুনিয়ার সফর একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের কাছে অনুরোধ করে, দাবি করে, আমি আপনাদের কাছে দোয়া নিয়ে আলোচনা এখানে শেষ করতে চাই। যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ক্ষমা চাই সবার কাছে, অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দেখেন, আমি আপনাদের